আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি নদীতে। একজন শিকারী আঙ্কেল এসেছেন দিনাজপুরের সেতাবগঞ্জ থেকে। এই টাঙ্গন নদীতে মাছ ধরতে এসেছেন। আমরা আজকে তার মাছ ধরা দেখব, শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো আপনাদের কিভাবে মাছ ধরতেছে, এবং আপনারাও সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। কে কোথা থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্টে লিখবেন। গত ভিডিওতে আমাদের যারা যারা কমেন্ট করেছিলেন তাদের প্রত্যেকের নাম বলবো। দেখুন, আমরা কিন্তু লক্ষ্য করতেছি শিকারী আঙ্কেল মাছ ধরার শুরুতেই উনি চার ব্যবহার করতেছে। দেখুন, ওনার কাছে কিছু মাটি জাতীয় চার রয়েছে। এই যে দেখুন, মাটির সাথে মিশানো এই চার থেকে খুবই সুন্দর একটা গন্ধ আসতেছিল। দেখুন, এটাকে পানি দিয়ে একটু নরম করানোর চেষ্টা করতেছে। আপনারা দেখতে থাকুন, আমি একে একে সব দেখাবো কিভাবে এই চার ব্যবহার করবে এবং এই চার দিয়ে কিভাবে মাছ ধরবে। আসলে আমরা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করি কিভাবে মৎস্য শিকারীরা নদী থেকে বিল থেকে মাছ শিকার করে। আমাদের ভিডিও দেখে অনেকেই উপকৃত হয় যারা নতুন শিকারী রয়েছেন। এই যে দেখুন, কিছুটা পরিমাণ চার কিন্তু আমাদের শিকারী আঙ্কেল কিন্তু যেখানে মাছ ধরবে বড়শি ফেলবে সেই জায়গাতে চার ফেলতেছে। দেখুন, আপনারা যারা নতুন শিকারী রয়েছেন তারা এভাবে মাছ ধরার শুরুতেই কিন্তু আগে চার করে নেবেন, তাহলে খুব সহজেই মাছ ধরতে পারবেন। দেখুন, আমরা কিন্তু দেখতে পাচ্ছি আঙ্কেলের চার করা শেষ। এখন দেখি উনি কী টোপ দিয়ে মাছ ধরতেছে। ওনার টোপটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখুন, ওনার ব্যাগের মধ্যে কিন্তু অনেক কিছুই রয়েছে, মাছ ধরার যা কিছু প্রয়োজন হয় একে একে সব কিছুই উনি বের করতেছে। দেখুন, গত ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে টোপ, মাছ ধরা টোপ কি দিয়ে তৈরি করা হয় সেটা যদি একটু জানাতাম। এজন্যই আজকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি যে শিকারী ভাইরা যে মাছ ধরে এখানে আসলে টোপগুলো কি কি উপকরণ দিয়ে তৈরি করে সেটা একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। দেখুন, আমাদের এই শিকারী আঙ্কেলের কাছে কিন্তু যথেষ্ট টোপ রয়েছে। দেখুন, এই যে এটা হচ্ছে প্যাকেটের যে দুধ পাওয়া যায় সেটা আমি আপনাদের প্যাকেট হাতে নিয়ে দেখাবো। পাউরুটির মধ্যে প্যাকেটের দুধ দিয়ে দিল কিছুটা পরিমাণ, তারপরে এইগুলো সব একসাথে মিশিয়ে নেবে। এই যে দেখুন, এখানে পাউরুটি রয়েছে, পিঁপড়ার ডিম রয়েছে। এই যে দেখুন, আমি প্যাকেটটা হাতে নিয়ে দিই, এটা একটা প্যাকেটের দুধ, পাউডার জাতীয় দুধ। এই যে দেখুন, আমাদের শিকারী আঙ্কেলের হাতে কিন্তু আরও কিছু উপকরণ রয়েছে, সেগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। এই যে দেখুন, আমরা যতটুকু জেনেছি এটা হচ্ছে চাউলের গুঁড়া, ময়দা আর কি, চাউল থেকে যে ময়দাটা তৈরি হয় সেটা কিছুটা পরিমাণ দিয়ে দিল। এখন এগুলো সব কিছু একদম মিশিয়ে নিচ্ছে। দেখুন, আমাদের শিকারী আঙ্কেল যে টোপটা তৈরি করতেছে এটা থেকে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল। আসলে শিকারী আঙ্কেলের কাছ থেকে আমরা যতটুকু জেনেছি, মাছ ধরতে আসলে চার এবং টোপ যদি ভালো হয় তাহলে মাছ ধরার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এই যে দেখুন, শিকারী আঙ্কেলের কাছে আরও একটি উপকরণ রয়েছে যেটা ওনার টোপের মধ্যে মিশাবে। দেখুন, এইটা হচ্ছে ময়দা, এটা হচ্ছে ভুট্টার গুঁড়ার ময়দা, যে ভুট্টা আপনারা অনেকেই চিনেন। ভুট্টা গুঁড়া করলে যে ময়দাটা হয় সেই ময়দা এটার সাথে মিশিয়ে নিল। দেখুন, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের শিকারী আঙ্কেলের মাছের টোপ, মাছ ধরা টোপ কিন্তু প্রস্তুত হয়ে গেছে। এখন আমরা একটু হাতে নিয়ে দেখব এটা যে কি পরিমাণ শক্ত বা নরম করলো। আমরা অবশ্য জানি যে এই টোপগুলো বেশি শক্ত করা যাবে না। আপনারা যারা এই টোপ তৈরি করবেন নিজে হাতে
টোপগুলো একটু নরম তৈরি করার চেষ্টা করবেন, যেন একটু আঠালো আঠালো হয়, পানিতে দেওয়ার সাথে সাথে যেন গলে না যায় সেই রকম একটু চেষ্টা করবেন, তাহলে সেই টোপগুলোতে মাছ হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। দেখুন টোপ প্রস্তুত হয়ে গেছে। এটা এখন আমরা একটু হাতে নিয়ে দেখাবো আপনাদের। আসলে এই নদীতে যে পরিমাণ মাছ রয়েছে, টোপ আর চার যদি ভালো হয় তাহলে মাছ ধরাটা খুবই সহজ হয়ে যায়। আমরা গত কয়েকটা ভিডিওতে দেখেছি, আপনাদেরকে দেখাইছি। এই যে দেখুন টোপটা কিন্তু প্রস্তুত হয়ে গেছে। এটা খুবই সুন্দর একটি টোপ হয়েছে। দেখুন খুব বেশি শক্ত নয়, খুব বেশি নরমও নয়, একদম আঠালো আঠালো। দেখুন এই যে আমি হাত দিয়ে চাপ দিচ্ছি, আপনারা দেখতেছেন খুব সুন্দর একটি টোপ তৈরি হয়েছে। এখন আমরা দেখব যে এই টোপ দিয়ে কতগুলো মাছ ধরতে পারে আমাদের এই আঙ্কেল। তো আপনারা যে যেখান থেকেই আমাদের ভিডিওটি দেখেন অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখবেন কোথা থেকে আমাদের মাছ ধরা এই ভিডিওটি দেখতেছেন। এই যে দেখুন আমাদের আঙ্কেল কিন্তু এখন ওনার ছিপ বড়শি প্রস্তুত করতেছে মাছ ধরার জন্য। আপনাদেরকে দেখানো হয়েছে যে কিছু সময় আগেই কিন্তু এখানে চার করা হয়েছে। এই যে দেখুন ছোট্ট ছোট্ট বড়শিতে ছোট্ট ছোট্ট করে টোপ লাগানো হচ্ছে আমাদের শিকারি আঙ্কেল। দেখুন এখানে আরও একটি ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে এই যে ওনার যে চার, গন্ধযুক্ত যে চারটা রয়েছে, সেটা কিন্তু এই যে বড়শির যে ভাড়া, সেই ভাড়ার সাথে কিছুটা পরিমাণ এই চার দিয়ে দিচ্ছে। এই ব্যাপারটা কিন্তু সুন্দর একদম। দেখুন ভাড়ার সাথে যে চারগুলো দেয়া হয়, এতে কিন্তু মাছ খুব সহজেই টোপের কাছে চলে আসবে। দেখা যাক শিকারি আঙ্কেলের স্পেশাল টোপ চারে কি পরিমাণ মাছ হয়। দেখুন প্রথম টোপ কিন্তু ফেলা হয়েছে, এখন শুধু অপেক্ষার পালা কখন মাছে হিট হবে। আসলে মাছ ধরার আনন্দটা এখানেই। এই যে দেখুন সাথে সাথেই একটি মাছ ধরে ফেলেছে, মাশাআল্লাহ। দেখুন আজকের প্রথম মাছটি কিন্তু ধরে ফেলেছে আমাদের আঙ্কেল। অসাধারণ মুহূর্ত। দেখুন যদিও মাছটি একটু ছোট, দেখুন একদম তরতাজা মাছ। এটা হচ্ছে একটা বাটা মাছ। দেখুন আজকের প্রথম মাছ ধরে ফেলেছেন আমাদের আঙ্কেল। যে ওনার যে নেট রয়েছে যেগুলোতে মাছ রাখবে, এই যে দেখুন সেগুলো এখন পানির মধ্যে ভিজিয়ে রাখবে। শেষ পর্যন্ত আমরা দেখাবো কতগুলো মাছ ধরা হয়। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যে আজকে কতগুলো মাছ ধরলো আমাদের এই আঙ্কেল। দেখুন ওনার চারের এমন পাওয়ার, এমন সুন্দর একটি টোপ তৈরি করেছে। মাছ বড়শি ফেলতে দেরি হয়েছে কিন্তু মাছ ধরতে কিন্তু দেরি হয়নি। আপনাদেরকে জানাতে চাই আমাদের গত ভিডিওতে টাঙ্গাইল থেকে রুবেল ভাই কমেন্ট করেছিল। রুবেল ভাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমাদের গত ভিডিও দেখে কমেন্ট করেছিল নোয়াখালী থেকে লতিফ ভাই। লতিফ ভাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখেন অবশ্যই কমেন্টে লিখবেন, ইনশাল্লাহ আগামী ভিডিওতে আপনার নামটিও বলবো। আমরা কিন্তু প্রত্যেকের কমেন্টের উত্তর দিয়ে থাকি। সিঙ্গাপুর থেকে আমাদের ফরিদ হাসান ভাই কমেন্ট করেছে, অসংখ্য ধন্যবাদ জানাই। দেখুন আমাদের শিকারি আঙ্কেল কিন্তু আরও একবার টোপ ফেলেছে। এই যে দেখুন সাথে সাথে আরও একটি মাছ ধরে ফেলেছে, মাশাআল্লাহ। চমৎকার দৃশ্য। দেখুন মাছগুলোর সাইজ কিন্তু একটু ছোট, কিন্তু সবগুলো কিন্তু বাটা মাছ, একদম নদীর তরতাজা মাছ, খুবই সুন্দর। আসলে আপনারা অনেকেই কমেন্ট করেন যে বড় মাছ ধরা ভিডিও দিতে। আমরা কিন্তু সব সময় চেষ্টা করি বড় মাছ ধরা ভিডিও দেওয়ার জন্য, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই মুহূর্তে নদীতে বড় মাছ ধরা পড়তেছে না। শিকারি ভাইরা যে মাছগুলো ধরে আমরা কিন্তু সেগুলোই আপনাদের মাঝে তুলে ধরি। ঢাকা সাভার থেকে আমাদের কাজী মেহেদি হাসান ভাই কমেন্ট করেছে, অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের
মেহেদি ভাইকে। এই যে দেখুন আমাদের শিকারি আঙ্কেল কিন্তু আবারও টোপ ফেলেছে, দেখা যাক। এই যে দেখুন আরও একটি মাছ ধরে ফেলেছে, মাশাআল্লাহ। কেমন লাগতেছে আপনাদের আমাদের ভিডিওটি? ভালো লাগলে কিন্তু লাইক দিয়ে অবশ্যই কমেন্টে লিখবেন। আপনারা বেশি বেশি কমেন্ট করলে আমরা ভিডিও তৈরি করতে বেশি আগ্রহ, বেশি উৎসাহিত হব। ঢাকা কামরাঙ্গীর চর থেকে সিয়াম ভাই কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সিয়াম ভাইকে। কিশোরগঞ্জ থেকে একটা ভাই কমেন্ট করেছে। কুয়েত থেকে রনি ভাই কমেন্ট করেছে, লিখেছেন কুয়েত থেকে দেখছি। অসংখ্য ধন্যবাদ জানাই রনি ভাইকে। ঠাকুরগাঁও থেকে একটা ভাই কমেন্ট করেছেন, মাছ ধরার সময়টা একটু জানাবেন। আসলে ভাই মাছ ধরা কোনো নির্দিষ্ট সময় নেই, বিশেষ করে সকালে এবং বিকালে মাছগুলো বেশি বড়শি খায়। আপনারা সকাল সকাল আসার চেষ্টা করলে ভালো হবে। এই যে দেখুন আরও একটি মাছ ধরে ফেলেছে আমাদের শিকারি আঙ্কেল, অনেক সুন্দর মাছ। দেখুন সম্রাট ভাই আমাদের কমেন্ট করেছেন, ভাই আপনাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে? বৃষ্টি আমাদের এখনও হয়নি ভাই, এখানে প্রচুর রোদ, গরম, তীব্র গরম। তবে আশা করতেছি 2-1 দিনের মধ্যেই হয়তো বৃষ্টি হবে। একটি ভাই কমেন্ট করেছে যে ভাই নদীতে কি বড় রুই কাতলা মাছ নেই? অবশ্যই আছে ভাই নদীতে, যেহেতু নদীতে পানি রয়েছে, ছোট মাছ বড় মাছ সব রকম মাছই রয়েছে। তবে এই ছিপ নিয়ে যে শিকারী ভাইরা বসেছেন, আসলে কি বলবো, বড় মাছ ধরারও কিন্তু একটা প্রস্তুতির ব্যাপার থাকে। আপনার বড় হুইল ছিপ দিয়ে বড় করে টোপ দূরে সেরকম প্রস্তুতি নিয়ে বসলে হয়তো বড় মাছ হিট করা সম্ভব, কিন্তু এখানে হাত ছিপ দিয়ে খুবই কাছে চার করা হচ্ছে এবং ছোট বড়শি দিয়ে ছোট ছোট টোপ দেয়া হচ্ছে। এই টোপগুলোতে কিন্তু ছোট মাছ ধরার সম্ভাবনাই বেশি। দেখুন এখান থেকে কিন্তু গতকালকে একটা 1.5 কেজি ওজনের বোয়াল মাছ ধরা হয়েছে এই ছোট ছিপ দিয়েই। তাহলে আশা করাই যায় যে এই নদীতে বড় মাছ আছে, কিন্তু সেরকমভাবে প্রস্তুতি নিয়ে হয়তো টোপ ফেলতে হবে, সেভাবে চার করতে হবে, তাহলে হয়তো বড় মাছ ধরা যেতে পারে। আপনারা কমেন্ট করুন, যে কোনো প্রশ্ন থাকলে আমি প্রত্যেকের কমেন্টের উত্তর দেবার চেষ্টা করব। আমাদের ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। একজন ভাই আমাকে কমেন্ট করেছেন যে ভাই আপনার নাম্বারটা একটু দেয়া যাবে? অবশ্যই দেয়া যাবে ভাই, কমেন্ট চেক করুন, দেখুন আপনাকে নাম্বার দিয়ে দিয়েছি। আপনারা এই দেখুন আমাদের শিকারি আঙ্কেল কিন্তু আরও একটি মাছ ধরে ফেলেছে, মাশাআল্লাহ। এই যে দেখুন কত সুন্দর মাছ, সবগুলো মাছের সাইজ প্রায় একই রকম। তবে আমরা গত বছর এই মাছগুলো কিন্তু আরও বড় সাইজের দেখেছিলাম। আমাদের চ্যানেলে আরও ভিডিও রয়েছে গত বছরের ভিডিও, আপনারা দেখতে পারেন সেগুলো। এই বাটা মাছগুলো আরও অনেক বড় বড় সাইজের ছিল তখন। দেখুন আমরা কিন্তু অনেকটা সময়, প্রায় 2.5 ঘন্টা মতো মাছ শিকার করা দেখলাম। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আমরা কিন্তু শেষে দেখাবো যে কতগুলো মাছ পেয়েছে আমাদের শিকারি আঙ্কেল। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আর কে কোথা থেকে দেখলেন অবশ্যই কমেন্টে লিখবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লিখবেন। দেখুন আমাদের শিকারি আঙ্কেল কিন্তু অপেক্ষা করতেছে। এই দেখুন আরও একটি মাছ ধরে ফেলেছে। দেখুন এই যে দেখুন মাছটি, মাছটি কিন্তু চলে গেল। দেখুন একটি মাছ কিন্তু চলেই গেল। আসলে সবগুলো মাছই যে ধরা হয় এমনটি নয়। দেখুন আমরা কিন্তু শুধু মাছ ধরার সময়টুকুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো এখন আপনাদেরকে দেখাই কতগুলো মাছ আমাদের এই
শিকারি আঙ্কেল ধরেছে সারাদিনে নয়, 2.5 ঘন্টা 3 ঘন্টা সময়ে। এই যে দেখুন, এই মাছগুলো ধরেছে। আসলে কিন্তু খুব বেশি মাছ কিন্তু হয়নি, প্রায় 1 কেজির মতো মাছ হয়েছে। যেহেতু মাছগুলো শিকারি আঙ্কেল কিন্তু মাছগুলো খাবে, এই যে উনি কিন্তু বিক্রি করার উদ্দেশ্যে মাছ ধরতে আসেনি। সেক্ষেত্রে কিন্তু যতগুলোই পাক ভালোই পেয়েছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।